নমস্কার, দেখছেন বাংলা জনতা এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সুব্রজিৎ। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা অভিযোগ তুলছেন। বারংবার দেখা দিচ্ছে যে রাজ্যপাল সিভি আনন্দ বোস কিন্তু বিতর্কের শিরোনামে 24-এর লোকসভা নির্বাচন। তার আগে গতকাল একজন মহিলা অস্থায়ী কর্মচারী রাজভবনে, যিনি 2019 সাল থেকে চাকরি করছেন, তিনি বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে মামলা করলেন হেয়ার স্ট্রিট থানায়। তিনি বললেন যে এখন অব্দি দুবার রাজ্যপাল সিভি আনন্দ বোস কুইঙ্গিত করেছেন এবং গতকাল যখন তিনি তার চেম্বারে যান তারপরে নাকি অশালীন আচরণ করেছেন। অপরদিকে দাঁড়িয়ে আজকে রাজ্যপাল কোথায় চলে গেলেন? তিনি চলে গেলেন দক্ষিণ ভারতে। বারংবার তৃণমূল কংগ্রেস বলছে যে কোথাও গিয়ে নাকি রাজ্যপাল সিভি আনন্দ বোস পালাতে চাইছেন, এমনটা বললেন কে? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে দাঁড়িয়ে গতকাল এলেন নরেন্দ্র মোদী, তিনি আজকে সভা করছেন এবং গতকাল যেখানে নরেন্দ্র মোদী থাকলেন রাজভবনে, তারপর কেন মোদী কোনো রকম প্রতিক্রিয়া দিল না, এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন তুলছে বিরোধীদের একাংশ। তৃণমূল কংগ্রেস বলেই নয়, হতে পারে বাম বা কংগ্রেস। অপরদিকে দাঁড়িয়ে আজকে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলছে সবটাই নাকি বিরোধী বিভিন্ন দলের চক্রান্ত এবং সেই কারণেই বর্তমানে ফাঁসানো হচ্ছে তাকে। সত্যি কি ফাঁসানো হচ্ছে? এই নিয়ে একাধিক প্রশ্নই সাধারণ মানুষের মনে জেগেছিল। তারা প্রশ্ন করতে ভয় পায়, তাদের হয়ে প্রশ্ন করবো আমি এনাদের প্রত্যেককে। তার আগে পরিচয় করা হয়, আমাদের সঙ্গে রয়েছেন সরজিৎ বসু, রয়েছেন আমাদের সঙ্গে বিজেপির মুখপাত্র, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা কৌশিক মাঝি, রয়েছেন নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার তরফ থেকে আজ বক্তব্য রাখছেন আমাদের সঙ্গে সৌম্যজিৎ রায়চৌধুরী এবং রয়েছেন সুপ্রতিজ্ঞা, তৃণমূল কংগ্রেসের পক্ষে বক্তব্য রাখবেন। আমি একটা সৌম্যজিৎকে দিয়ে শুরু করি। সৌম্যজিৎ, আজকে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হচ্ছে, সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় 24-এর লোকসভা নির্বাচনের মধ্যেই একটা এত বড় বিস্ফোরক অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে এবং কোথাও গিয়ে নাকি বারংবার তৃণমূল কংগ্রেস বলছে বিজেপি নাকি বাঁচাতে চাইছে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। সত্যি কি তাই? দেখুন, আজকে রাজ্যপালের ওপর কে ধর্ষণের অভিযোগ দিল সেইটা নিয়ে বিজেপির কোনো পার্সোনাল বক্তব্য থাকতে পারে না, কিন্তু আমরা সব সময়, আমরা সন্দেশখালী হোক বা পার্ক স্ট্রিট হোক, আমরা সব সময় নারী নির্যাতনের বিরোধিতা করি, আমরা কোনোদিনও এটার সমর্থন করিনি। তবে আজকের এই প্রসঙ্গটাকে দেখতে গেলে কোথাও একটা আমার এই সাদা চোখে যদি আমি দেখি, সাদা কাঁচ দিয়ে, তাহলে আমার কোথাও একটা খটকা লাগছে। কারণ এই ভোটের সময় ঠিক প্রধানমন্ত্রী আসার আগেই হট করে এটা কি হতে পারে? এটা কি কোথাও থেকে একটা গট আপ বলে মনে হচ্ছে না? কারণ রাজ্যপালের মতন একজন ব্যক্তিত্ব, তার যদি এরকম কিছু করারও থাকে, আমি একবারের জন্য তৃণমূল বা অন্য কোনো বিরোধী দলের অভিযোগগুলোকে ধরে নিচ্ছি যে চলুন ওরা ঠিক, যদি করারও থাকে তাহলে যেই দিন প্রধানমন্ত্রী আসছেন সেই দিন দাঁড়িয়ে রাজ্যপাল এটা কোনোদিন করতে পারেন? এটা তো কখনো পসিবল না। এটা একটা লোক ভাববে কি, মানে কি? সৌম্যজিতের বক্তব্য টানলেই কিন্তু কোথাও গিয়ে সৌম্যজিৎ একটা বক্তব্য সামনে রাখলো। কোথাও গিয়ে সৌম্যজিৎ যেমনটা বলছিল যে যেদিনকে নরেন্দ্র মোদী আসবেন তাহলে সেদিনকে কি রাজ্যপাল করতে পারেন? তার মানে কি এই প্রশ্ন দাঁড়াচ্ছে কৌশিক দা, তাহলে রাজ্যপাল চাইলে অন্যদিন করতে পারেন? প্রথমেই বলি, রাজ্যপাল তো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়। তো রাজ্যপাল কিভাবে বলছে যে রাজনৈতিক চক্রান্ত? আমরা কেন ওনার বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত করতে যাব? উনি কি বিজেপির সদস্য বা তৃণমূল কংগ্রেসের বিরোধী কোনো রাজনৈতিক দলের সদস্য? তা তো নয়। আসলে আমরা অভিযোগটা করিনি, অভিযোগটা করেছে একজন অভিযোগকারিনী, যার বিরুদ্ধে উনি নির্যাতন করেছেন। আজকে এটা সবচেয়ে লজ্জার দিন, লজ্জাতম দিন যে পশ্চিমবঙ্গের একজন রাজ্যপাল, তিনি ওই আসনে আসীন থেকে বসে তিনি কিভাবে এই ধরনের নৎকারজনক কাজ করতে পারেন। অবিলম্বে ওনার পদত্যাগ করা উচিত। আমি এই বিষয়ে আসবো, তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বলেছেন আপনাদেরকে শোনাবো, তারপর আমি শোতে ফিরবো। একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করত বিবিএক্সে, তার সাথে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয়? আপনি আমায় কালকেও বলে পাঠিয়েছেন আমার মন্ত্রী কেন আপনাকে সব বলেছে। শুনে রাখুন, আমার কাছে একটা নয় হাজারটা ঘটনা এসছে, কিন্তু আমি কোনোদিন কোনো কথা বলিনি। কিন্তু কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিদারণ হয়েছে। সন্দেশখালী বলবার আগে আরে রাজ্যপাল কেন, কেন তার কাজের মেয়েকে, কেন তার ঘরে কাজ করে বলে মেদিনীপুর পূর্বের একটি মেয়েকে একবার নয় পরপর দুবার মলেস্টেশন করেছেন। আমি তো তার কান্না দেখলাম, আমার কাছে ভিডিও এসছে, আমি পুরো মন দিয়ে দেখেছি। সেখানেই তো আপনি কাল থেকে এলেন, কই একটা কথা মুখ দিয়ে তো বললেন না। আপনার লোকজনেরও তো তখন ছিল, যখন মেয়েটা কেঁদে বেরোচ্ছিল, বলেছে আর আমি রাজভবনে চাকরি করতে যাব না, ভয় পাচ্ছে।
কখন যখন তখন ডেকে খারাপ ব্যবহার করবে, অসম্মান করবে, আর আপনি মা বোনেদের নিয়ে কথা বলেন? আপনার লজ্জা নেই? আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কি বক্তব্য রাখছেন। অপরদিকে দাঁড়িয়ে কৌশিক দা একটু আগে যে কথাটা বলছিলেন, আমি আবারও আলোচনায় ফিরবো। কৌশিকদার কথার সূত্র ধরেই প্রশ্ন যাবে সরজিৎদার কাছে। সরজিৎদা, কৌশিকদা বলছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস যে নক্কারজনক ঘটনা নাকি ঘটিয়েছেন, যে গুরুতর অভিযোগ সেই মহিলা আনছেন, তার বিরুদ্ধে দাঁড়িয়ে নাকি রাজ্যপালের উচিত ইতিমধ্যে পদত্যাগ করার। যদি খুব ভুল না হয় 2017 সালে অসমের যিনি রাজ্যপাল ছিলেন তিনিও নাকি এরকম ধরনের একাধিক অভিযোগে অভিযুক্ত ছিলেন। তারপরে তিনি সেখানকার যে রাজ্যপালের পদ সেখান থেকে পদত্যাগ করেছিলেন। তাহলে কোথাও গিয়ে ভি সানমুনাথন তার অর্থাৎ যে ধারা তিনি বজায় রেখেছিলেন, তাহলে সেই রাজ্যপালকে দেখে কি তাহলে রাজ্যপাল সিবি আনন্দ বোস পদত্যাগ করতে পারে? কি মনে হচ্ছে? একদমই নয়। আর উনি যেটা বললেন, আমার ভাতৃপ্রতিম কৌশিক যেটা বললো এই মাত্র, যে রাজ্যপাল কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, কিন্তু রাজ্যপাল একাধিকবার নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন এবং সরকার বিরোধী যেসব পদক্ষেপ নেওয়া সেগুলো তিনি নিয়েছেন। তার জন্য তিনি এখন হয়তো ভোটের সময় সরকারের নিশানা হয়ে গেছেন, যার জন্য হয়তো সরকার পক্ষ ভোটের সময় তার এগেনস্টে এই একটা অ্যালিগেশন নিয়ে এসেছে। উনি রাজনৈতিক পদ না হলেও উনি সরকার বিরোধী, সরকার যে নির্মম নারী অত্যাচার করেছে, এই নারী বিদ্বেষী সরকার যেভাবে সন্দেশখালী থেকে আপনারা একাধিক জায়গায় দেখেছেন যে হিংসা এবং নারীর ওপর যে অত্যাচার, আমাদের মা বোনেদের ওপর যে অত্যাচার, যে মানে রাত্রিবেলা পিঠে করতে ডাকা, তার বিরুদ্ধে পিস হোম খোলা থেকে শুরু করে রাজ্যপালের ছুটে যাওয়া, সেইটা হয়তো সরকার পছন্দ করেনি, যার জন্য এই চক্রান্ত করা হয়। কিন্তু আজকে পিস হোমের কথাবার্তা বলছেন এই রাজ্যপালের হয়ে, কোথাও গিয়ে নাকি বারংবার দেখা দিচ্ছে। তবে সুপ্রতীকদা, পরের প্রশ্ন আপনার কাছে থাকবে, এই যে পিস হোম বা কোথাও গিয়ে পিস রুমে একটা কথা বারংবার দেখা দিচ্ছে, পিস, শান্তি কি রয়েছে? কারণ কোথাও গিয়ে নাকি পিস হেভেন চন্দ্রিমা ভট্টাচার্য যিনি রাজ্যের মন্ত্রী, তিনি বলছেন যে কোথাও গিয়ে নারীদেরকে হয়তো সেই শান্তি তাদের জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য নাকি সেই পিস রুম খোলা হয়েছিল। চন্দ্রিমা দেবী এরকম বিস্ফোরক অভিযোগ আনছেন এবং তারপরে চন্দ্রিমা দেবীকে কিন্তু সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না বর্তমানে, এবং যেমনটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পুলিশ কর্মীরা তারা পর্যন্ত রাজভবনে ঢুকতে পারছেন না। কি মনে হচ্ছে একটা অচলাবস্থা তৈরি হচ্ছে রাজভবনে? তাহলে খুব দুঃখ লাগে যখন দেখি রাজভবন বিজেপির পার্টি অফিসে পরিণত হয়ে গেছে। রাজ্যপাল পারলে বিজেপির পতাকাটা হাতে ধরে নিচ্ছে, আর উনি যেতেন তো সন্দেশখালীতে বলতে, এখন তো দেখা যাচ্ছে রাজভবনে পিঠে তৈরি হতো। ওনার লজ্জা হওয়া দরকার, মুখ লুকিয়ে পালিয়ে যেতে হচ্ছে বাংলা ছেড়ে। আর আমাদের প্রধানমন্ত্রী উনি স্টেটমেন্ট কি দেবেন? উনি তো কখনো এই ব্যাপারে স্টেটমেন্ট দেন না। যখন মণিপুর এরকম নক্কারজনক ঘটনা ঘটলো তখন উনি স্কুবা ডাইভিং করছিলেন। এই বিজেপিকে ইমিডিয়েট ভারতবর্ষ থেকে ভারত মহাসাগরে নিক্ষেপ করা দরকার, না হলে নারী জাতি, সম্মান, দেশের অর্থনীতি সবকিছু রসাতলে যেতে বসেছে এবং খুব শিগগিরই রসাতলে যাবে। দেখুন, এগুলো একদম ভুল কথা। ইনি একটু আগে বলছিলেন যে রাজ্যপাল কোনো পলিটিক্যাল ব্যক্তিত্ব নন। রাজ্যপালকে যে পুরোপুরি পলিটিক্যাল অ্যাটাক করা হচ্ছে এটা তো পরিষ্কার জলের মতন। কারণ আজকে এই রাজ্যপালকেই যখন মুখ্যমন্ত্রী হাতে খড়ি দেওয়াচ্ছিলেন তখন রাজ্যপাল ওনার কাছে খুব ভালো ছিল, কিন্তু যখন থেকে রাজ্যপাল এই আমাদের ভোটের সময়কার সন্ত্রাস নিয়ে কথা বলতে শুরু করলেন, একটু কারগর হয়ে উঠলেন, তখন থেকে ওনার ওপরে নানান রকমের উল্টোপাল্টা অভিযোগ লাগানো হচ্ছে। আমি তো বলছি এখনও যে ঠিক আছে, অভিযোগগুলো বিচারাধীন, আপনারা কোর্টে যান, কিন্তু আগে থেকেই ওনাকে আগেই একটা গিল্টি প্রমাণ করে দেওয়া। উনি পালিয়ে গেছেন, উনি কেন পালাবেন? উনি একটা রাজ্যপাল, ওনার অনেক রকমের সাংগঠনিক দায়িত্ব থাকে, অনেক কাজ থাকে, তার জন্য ওনাকে যেতে হয়। পালানোর মতন তো উনি কোনো কাজ করেননি। আগে আপনারা প্রুফ তো করুন। আজকে ওনার ব্যাপারে পুলিশ ইনভেস্টিগেশন করছে। এনাদের নেতাই বলেছিল যে না, রাজ্যপালের এগেনস্টে কোনো পুলিশ কিছু স্টেপ নিতে পারে না বা ইনভেস্টিগেশন করতে পারে না। আবার এরমও বলেছিল প্রেসে, লাইভ প্রেসের সামনে, যে আপনারা একটা কাজ করুন, আপনারা কেস দিয়ে রাখুন, পরে যখন উনি রাজ্যপালের পদ থেকে সরবেন তখন ওই কেসগুলো নিয়ে ওনার। আমি এই প্রশ্নেই আসবো। একদমই তাই। কোথাও গিয়ে যেমনটা নীলাদ্রিদা বারংবার সমুজিত একটা তথ্য সামনে আনলো যে কোথাও গিয়ে নাকি রাজ্যপালের বিরুদ্ধে নাকি এরকম কেস আনা যায় না। যদি ফৌজদারি আমরা আইন সংক্রান্ত মামলা দেখি সেখানেই কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে কোনো আইনগত সংস্থান নেই। অপরদিকে দাঁড়িয়ে লালবাজারের পুলিশ আধিকারিকরা মনে করছেন যে আইনত তারা কিন্তু এগোতে পারেন না হয়তো, কিন্তু আইনজ্ঞ যারা রয়েছেন বা যারা সমস্ত আইনানুগ বিশেষজ্ঞরা রয়েছেন তাদের সঙ্গে পরামর্শ করে দেখা যাবে যে কোথাও গিয়ে রাজ্যপালের বিরুদ্ধে যে ভুরি ভুরি অভিযোগ দেখা দিচ্ছে এই মহিলার তরফ থেকে, সেখান থেকে দাঁড়িয়ে মামলা দায়ের করা যায় কিনা এবং কোনো রকম ভাবে তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিনা। 24-এর লোকসভা নির্বাচনের মধ্যে মানে রাজ্যপালের মতো একটা এত উঁচু একজন মানে পোস্ট বলা হয়তো কোথাও গিয়ে ভুল হবে, কারণ সাংগঠনিক প্রধান হতে পারেন কোথাও গিয়ে মানে সাংবিধানিক প্রধান, তিনি কিন্তু সাংবিধানিক প্রধানকে কোথাও গিয়ে এরকমভাবে আক্রমণ করা, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটাই নাকি রাজ্যপালের কালচার। সত্যি কি তাই? না, প্রথম কথা, আমি তৃণমূলের বন্ধুর সাথে একমত। রাজ্যপাল যদি দোষী সাব্যস্ত হন এই কেসে, তার পদত্যাগ করা উচিত, প্রথম কথা। দ্বিতীয়ত, কেউ যদি অভিযোগ করে, ধরুন আপনার বিরুদ্ধে কেউ শ্লীলতাহীন অভিযোগ করলো, আমি বলছি না করেছে, আপনি কি দোষী হয়ে গেলেন?
এটা তদন্ত হচ্ছে, পুলিশ তদন্ত করছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী একটি জনসভায় বলেছেন রাজ্যপাল শ্লীলতাহানি করেছেন, তদন্তের আগে উনি জানলেন কি করে শ্লীলতাহানি করেছেন না করেননি। মুখ্যমন্ত্রী আবার পুলিশ মন্ত্রী, তাহলে পুলিশ কি তদন্ত করছে সেটা নিয়ে প্রশ্ন উঠে গেল। 2 নম্বর কথা, সন্দেশখালিতে মিডিয়ার সামনে, আপনাদের ক্যামেরার সামনেই বহু মহিলাকে বলতে শুনেছি তৃণমূল অফিসে গণধর্ষণ করেছে শেখ শাহজাহান এবং তার সাকরেতরা। মুখ্যমন্ত্রী বলেছেন সাজানো ঘটনা, প্রমাণ কোথায়? একই প্রশ্ন যদি তৃণমূল নেতাদেরও করা যায়, আজকে রাজ্যপাল যে এই ঘটনাটি ঘটিয়েছেন প্রমাণ কি তাদের কাছে আছে? প্রমাণ নিয়ে কথা বলুন, যে প্রশ্ন তারা সেদিন করেছিলেন, নিশ্চয়ই করেছিলেন। এবং আশ্চর্য ব্যাপার হচ্ছে সেদিন মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন কোনো তদন্তের আগে শেখ শাহজাহানকে টার্গেট করা হচ্ছে, অর্থাৎ শেখ শাহজাহানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠলে তাকে টার্গেট করা হচ্ছে, আর রাজ্যপালের বিরুদ্ধে যদি ওঠে তিনি তদন্তের আগে শ্লীলতাহানি। কৌশিক দা, প্রথমেই বলি, রাজ্যপাল, রাষ্ট্রপতি এরা একটা আইনি রক্ষা কবচের মধ্যে থাকেন। তো রাজ্যপালের ওঠা অভিযোগের ভিত্তিতে পুলিশ কখনোই তদন্ত করতে পারবে না, আইনে বাধা আছে। সেই ক্ষেত্রে রাজ্যপালের নিয়োগ তো রাজ্য সরকার করে না। রাজ্যপাল এখানে যদি মনোনীত হয়ে আসেন, সেটা কেন্দ্রীয় সরকারের মনোনীত প্রতিনিধি উনি। তো ওনার বিরুদ্ধে এরকম একটা গুরুতর অভিযোগ এমন যিনি করছেন তিনি ওনার কাছেই কর্মরত অবস্থায় ছিলেন। তো এরকম একটা গুরুতর অভিযোগ পাওয়ার পরে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর এবং কেন্দ্রীয় সরকার তারা কেন রাজ্যপালের বিরুদ্ধে কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত নিল না? এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী যে জায়গায় জায়গায় সন্দেশখালী নির্যাতন নিয়ে বলতে পারে, আর এই রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে যখন নির্যাতনের অভিযোগ আসছে তিনি কেন মুখে কুলুপ এঁটেছেন? এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন, এটাই তো ধর্ষণকে। যখন সন্দেশকারীদের নির্যাতিতা নিজে দাঁড়িয়ে বলে, যখন সন্দেশকারীদের নির্যাতিতা নিজে দাঁড়িয়ে বলে, তখন মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেন ওটা সাজানো ঘটনা। আর এখানে প্রমাণ হওয়ার আগেই উনি পুলিশ মন্ত্রী হিসেবে বলে দিচ্ছেন যে না, এটা এখানে শ্লীলতাহানি হয়েছেন। কি করে? উনি কি নির্যাতিতার সাথে কথা বলেছিলেন? প্রথমেই বলি, সন্দেশখালীতে যারা নির্যাতিত হয়েছেন তাদের অভিযোগের ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের প্রচুর নেতাকে রাজ্য সরকারের পুলিশ কিন্তু অ্যারেস্ট করেছিল। এই ক্ষেত্রে আমি সেই জায়গাটাই বলছি যে প্রশাসনকে নিরপেক্ষ থাকবার জন্য কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত এই রাজ্যপালের বিরুদ্ধে এবং ইমিডিয়েট তাকে বরখাস্ত করে অন্য কোনো ব্যক্তিকে রাজ্যপালের পদ। আমার প্রশ্ন একদম পাতি প্রশ্ন, আজকে রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ ওই মহিলা আনলেন এখন অব্দি কিন্তু প্রমাণিত হয়নি, তাহলে তা সত্ত্বেও আজকে তৃণমূল কংগ্রেস কেন বলছে বিষয়গুলোকে যে রাজ্যপালের আমরা পদত্যাগ চাই? কারণ কোথাও গিয়ে আমরা জানি যে বারংবার কিন্তু যদি প্রমাণিত না হয় তাকে কিন্তু আমরা দোষী বলতে পারি না, আমরা বলতে পারি সে অভিযুক্ত, আমরা কিন্তু আইনতভাবে তাকে দোষী বলতে পারি না। আমরা কেন তাহলে বারংবার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বলছি তিনি সত্যিকারে ঘটনাটা ঘটিয়েছেন? প্রমাণ কি আছে? দেখুন, আমরা দেখেছিলাম যখন হাওলা কাণ্ড হয়েছিল তখন বিজেপিরই এক নেতা, তার নাম যেহেতু এসছিল, সে সঙ্গে সঙ্গে বলেছিল আমি ভোটে লড়বো না যতক্ষণ না আমি নিজেকে প্রমাণ করতে পারছি। এটা তার মানবিকতা ছিল। কিন্তু আজকে রাজ্যপালের উচিত ছিল রাজভবনে থাকা, পালিয়ে যাওয়া না। এর থেকেই প্রমাণিত হয় যে ওখানে কি। দেখুন, আমি বারবার বলছি উনি প্রশাসনিক কাজে গেছে, উনি পালিয়ে যাননি। উনি তো কোনো ইলেকশনে দাঁড়াচ্ছিলেন না যে উনি মানবিকতা দেখিয়ে আপনার কথায় আপনি সরে আসবেন। আর এই যে বলা হচ্ছে ওনাকে শাস্তি দেওয়া হোক, আমি তো মমতা ব্যানার্জির মতো বলছি না। মমতা ব্যানার্জি আজকেও বলেছে যে সন্দেশখালীতে যারা যা বলেছিল ওগুলো মিথ্যে কথা, ওখানে একটু জমি নিয়ে সমস্যা হয়েছিল। সন্দেশখালীর যে মহিলারা অভিযোগ করেছিল গতকালই আমরা দেখেছি তারা বলেছে যে এখানে বামকে আনবো, কারণ বিজেপি আমাদের সাথে মিথ্যাচার করেছে, আমাদেরকে ফাঁসিয়েছে। তাহলে এক সেকেন্ড আজকে তৃণমূল কংগ্রেস একদম অন এয়ার টেলিভিশন প্রোগ্রামে বলছে আজকে তাহলে জনগণের মনে এই প্রশ্নটা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের বাম কি সেটিং করছে? সুপ্রতীক দা এখন বলছে সন্দেশখালী মহিলারা বলছে আমরা এখানে বামকে আনবো, তাহলে তারা তৃণমূলকে আনতে ভয় কেন পাচ্ছে? দাদা, তৃণমূলকে আনতে ভয় পাচ্ছে না কেন? বলছে যে বিজেপির থেকে বামে কম ভালো, বাম বিজেপির থেকে ভালো, তৃণমূল তাহলে কাটতি। তৃণমূল হচ্ছে সব থেকে খারাপ। ওনার কথা অনুযায়ী হচ্ছে সরকার ভালো, মমতাময়ী সরকার যেখানে নির্মমতার কোনো মানে সীমা নেই। এতটাই মমতাময়ী সরকার যার নির্মমতার কোনো সীমা আছে। বাংলার মানুষ উপকৃত এবং প্রত্যেকটা বাংলার মা বোন উপকৃত। আমাদের মহিলা মুখ্যমন্ত্রী আমরা কতবার দেখেছি যিনি বলেছেন যে ওইসব দুষ্টু ছেলেরা এরকম করতে পারে। আমি সরজিতের কাছে আসবো। এগুলো হচ্ছে নির্মমতা। স্টিকার মারা সরকার, চালের স্টিকার, ডালের স্টিকার, সাইকেল চুরি, চাল চুরি, গম চুরি, গরু চুরি, এবার দেখবেন বাসনও চুরি করবে। লোকে দেখবেন দরজা বন্ধ করে দেবে, তৃণমূল লোকেদের দেখলে, সমর্থকদের দেখলে, আপনার নেতাদেরকে দেখলে বলবে বাসন চুরি করে নিয়ে চলে যাবে। আমি এই বিষয়ে একটাই কথা বলবো, রাজ্যপাল একটা পদমর্যাদা, একটা সম্মানীয় পোস্ট। উনি একজন সম্মানীয় ব্যক্তি নিজে যদি মনে করেন, তাহলে ওনার সম্মান বাঁচাতে ওনার ইমিডিয়েট উচিত যে উনি পদত্যাগ করুন। কেন আবার আমি লড়াই শেষ দেখে ছাড়বো। আমার কথাটা কমপ্লিট করতে দেওয়া হোক।
উনি পদত্যাগ করলে তাহলে ওনার বিরুদ্ধে তদন্ত করা যাবে, উনি যদি নির্দোষী হন তাহলে তদন্তে প্রমাণিত হবে উনি নির্দোষী, উনি তখন ওনার পদে আবার পুনর্বহাল হবেন। কিন্তু আমার প্রাথমিক প্রশ্ন তৃণমূল কংগ্রেসের আজকে রাজ্যপাল নীলাদ্রি, রাজ্যপাল সিভি আনন্দ বোস বলি না, তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে যদি বিজেপির কোনো রকম নেতা মন্ত্রীরা কিছু করে তখন তারা পদত্যাগ চায়। মানে হঠাৎ করে প্রমাণিত হলো কি না হলো, কি ঘটেছিল কি না ঘটেছিল, কদিন ধরে ঘটেছে, কটা অভিযোগ দাঁড় করা হয়েছে, কোন কোন ধারায় অভিযোগ দাঁড় করা হয়েছে, কোনোটা আমি দেখবো না, সবসময় পদত্যাগ চাই। তাই না না, তৃণমূলের যিনি বন্ধু আছেন তার কথায় যুক্তি আছে। তার যুক্তি হচ্ছে রাজ্যপাল একজন পদমর্যাদার মানুষ, তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে, সুতরাং তদন্তের স্বার্থে তার পদত্যাগ করা উচিত। কিন্তু আমি যদি একই যুক্তিকে ওনাকে বলি, হাইকোর্টের রায় 25,000 মানুষের চাকরি গেছে ক্যাবিনেটের সিদ্ধান্তের ফলে যে দুর্নীতি হয়েছে সেই জন্য। সুপ্রিম কোর্ট সেই রায় কোনো স্টে দেয়নি, শুধু ক্যাবিনেটকে গ্রেপ্তার করার যে প্রভিশনটা দিয়েছিল সেটা তুলে নিয়েছে। অর্থাৎ দুর্নীতি হয়েছে সুপ্রিম কোর্ট বলেছে, যার জন্য 25,000 ছেলেমেয়ের চাকরি চলে গেছে, নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে গেছে। একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা উচিত যতক্ষণ না হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এটা প্রমাণ হয় কোনো দুর্নীতি হয়নি। আমি আসবো কৌশিক দা, আমি এই প্রশ্নে আপনার কাছে আসবো। আজকে চন্দ্রিমা ভট্টাচার্য বা শশীপাদা যখন এরকম বিষয়ে কথা বলছেন, বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সব থেকে তাৎপর্যপূর্ণভাবে পুলিশ, আমি ধরলাম যে তৃণমূল কংগ্রেসের তারা মানুষ হতে পারেন বা কোথাও গিয়ে রাজ্যের মন্ত্রী, তারা রাজ্যের সরকারের হয়ে কাজকর্ম করেন এবং সেখানে তারা তৃণমূল কংগ্রেসেরই প্রত্যেকের সমর্থক বা তারা দলেরই একজন। রাজ্য পুলিশ, আমি ধরলাম বারংবার বিজেপি বলে রাজ্য পুলিশ দলদশে পরিণত হয়েছে, কিন্তু হিসাব মতো দেখতে গেলে যেরকম রাজ্যপাল সিভি আনন্দ বোস কোনো দলের নয়, রাজ্য পুলিশের হিসাব মতো কোনো রকম দলের নয়, তাহলে রাজ্য পুলিশকেও আজকে রাজভবনে ঢুকতে দেওয়া হচ্ছে না। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, রাজভবন সিভি আনন্দ বোস যতক্ষণ থাকবেন রাজভবনে ততক্ষণ নাকি রাজ্যপালের ওখানে নাকি কোনো রকম রাজ্য পুলিশের কর্মচারী ঢুকতে পারবে না। মানে এটা কি হচ্ছে বাংলায়? বিষয়টা তোমায় বলতে চাই যে নীলাদ্রিদা একটু আগে বললো যে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। রাজ্যের মুখ্যমন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সেরকম কোনো আইনি রক্ষা কবচ নেই যে তাদের বিরুদ্ধে তদন্ত হতে পারে না। তাদের বিরুদ্ধে যে কোনো ধরনের ফৌজদারি তদন্ত হতে পারে, মামলাও হতে পারে, কিন্তু রাজ্যপাল এবং রাষ্ট্রপতির ক্ষেত্রে এক ধরনের আইনি রক্ষা কবচ রয়েছে যে তাদের বিরুদ্ধে অভিযোগ হলে পুলিশ বা প্রশাসন কিন্তু তাদের বিরুদ্ধে। আমি আসবো সৌম্যজিৎ, আজকে রাষ্ট্রপতির কাছে কিন্তু যদি আমরা অসমের ক্ষেত্রে দেখি, সেখানে কিন্তু রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানানো হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেই পদ থেকেই অবশ্য অব্যাহতি নিতে হয়েছিল রাজ্যপাল অর্থাৎ সেখানকার রাজ্যপাল যিনি ছিলেন ভি সানমুনাথন। কিন্তু কোথাও গিয়ে আজকে রাজ্যপাল সিভি আনন্দ বোস, তার জন্য কি যে ধরনের ঘটনা নাকি তিনি ঘটিয়েছেন এমনটাই কিন্তু বিস্ফোরক অভিযোগ সামনে দেখা দিচ্ছে। সেই কারণে কি তাহলে রাজভবনের বিভিন্ন অস্থায়ী কর্মচারীরা যেরকম অসমে ঘটেছিল তারাও কি রাষ্ট্রপতির কাছে দ্বারস্থ হতে পারে? কি মনে হচ্ছে? একদমই নয়। দেখুন, আমি আবার প্রথমত আগে এটা বলে দিতে চাই যে রাজ্যপালের ওপর কেউ যদি কোনো এরকম এলিগেশন লাগায় সেটা নিয়ে বিজেপির পার্সোনালি কোনো বক্তব্য থাকতে পারে না। আমি এটা আমার ব্যক্তিগতভাবে আমি বলতে চাই যে রাজ্যপাল যদি কোনো ভুল করে থাকেন, আমিও মানছি যদি উনি কোনো ভুল করে থাকেন উনি পদত্যাগ করুন, কিন্তু ওনাকে আগে প্রুফ তো করা হোক যে হ্যাঁ হি ইজ গিলটি। তার আগে থেকে কেন উনি পদত্যাগ করে দেবেন? আর এটা কি খেলা চলছে? তো তদন্তের জায়গায় রাজ্যপালের পোস্টটা তদন্ত করবে, প্রুফটা হবে কোথা থেকে? রাজ্যপালের পোস্টটা কি একটা খেলার পোস্ট যে আমি আজকে রিজাইন, তো ওনাকে পদত্যাগ করতে হবে তবে ওনার বিরুদ্ধে তদন্ত। আমি আজকে রিজাইন করে দিলাম যে কালকে দেখা গেল যে আমার দোষ নেই, আমি আবার ফিরে এলাম, এই তো রক্ষা কবচ বলছে। রয়েছে। আপনাদের যখন যখন দরকার পড়বে তখন আপনার জন্য রাজ্যপাল ভালো, আর যখন রাজ্যপাল কাজের কাজগুলো করবে, যে যারা নর্মাল মানুষ হয় যাদেরকে ক্ষতি হয়েছে তাদের পেছনে প্রশ্ন নয়, এখানে ওনার বিরুদ্ধে অভিযোগ যা হয়েছে। হচ্ছে তারা উল্টো। আজকে আপনি ভাবুন, সন্দেশখালী থেকে শুরু করে পার্ক স্ট্রিট সবেতে যা যা হয়েছে, আগে দরকার ওনার পুরাতনই হয়েছে বলে বলা যায় না, ওনার পদে তাকে দোষী সাব্যস্ত করা যায় না, করা যায়। সে পালিয়ে যায়নি, সে বলেছে আমি লড়াই করব, পালিয়ে গেছেন, উনি পালিয়ে গেছেন, তার প্রশাসনিক পালিয়ে গেছেন, উনি অপরাধী, প্রশাসনিক অপরাধী। তার আগে আমি আসবো জনগণ দেখছি কোথাও গিয়ে দেখি, যদি আমি এটাকে মিডিয়াতে, অন্তত মিডিয়ায় একজন সাংবাদিক হয়ে আমি এটা পোর্ট্রে করতে পারি না রাজ্যপাল পালিয়ে গেছেন, কারণ কোথাও গিয়ে নাকি রাজ্যপালের আগে থেকে, অর্থাৎ যেহেতু রাজ্যপাল তার নাকি অনেক রকম ভাবে আগে থেকে বিভিন্ন অনুষ্ঠান থাকতে পারে, কোনো মিটিং থাকতে পারে, বা সেটা হতে পারে বিভিন্ন প্রশাসনিক মিটিং, সেখান থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বলছেন রাজ্যপাল বাংলা ছেড়ে পালিয়ে গেছেন। সত্যি কি মানে পালিয়ে যাচ্ছেন নাকি? মানে বারংবার নরেন্দ্র মোদীও কোনো রকম স্টেটমেন্ট রাখছেন না, অপরদিকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের এই বক্তব্য কোথাও গিয়ে তারা রাজভবনের উপর কি তারা চাপ সৃষ্টি করছে? এখানে চাপের কোনো ব্যাপার না, খুব পরিষ্কার চোখে দেখা যাচ্ছে। আজকে যখন দেশের প্রধানমন্ত্রী এসছে, রাজভবনে উনি আছেন, সেখানে রাজ্যপাল নেই, এটা কোনো সাধারণ মানুষ, কেউ বাচ্চা না, কেউ বোকা না, সবাই সাদাকে সাদা কালোকে কালো দেখতে পারে। অথচ বাংলার লোক অত বোকা না, বাংলা জনগর্জন এমনি হচ্ছে না বিজেপির বিরুদ্ধে। প্রধানমন্ত্রী কি তাহলে এসে কালীঘাটে থাকবে? প্রধানমন্ত্রী রাজভবনে থাকতেই পারে, কিন্তু বলছেন প্রধানমন্ত্রী আছে, কিন্তু বুঝুন বিজেপির এটাই প্রবলেম, বিজেপি অর্ধশিক্ষিত দল।
আপনারা নিম্ন শিক্ষিত, সেটা আমরা কি বলছে বাংলা সাধারণ মানুষ জানে, তাই জন্য 26-এ দেখবেন বাংলার মানুষ কত জানে। এই তো আসল, আরে দেখুন ভোট তো আপনাদের কেন্দ্রীয় বাহিনী আসছে 21 সালেও তো আমি আসবো 1 মিনিট, আমি আসবো সরজিৎ দা আমি একদম লাস্ট ল্যাপে আছি, আমি আসবো 1 মিনিট সরজিৎ দা একদম আর মাত্র কয়েক মিনিট বাকি আছে শোয়ের জন্য। সরজিৎ দা লাস্ট প্রশ্ন অবশ্যই আপনার কাছে থাকবে। আজকে কোথাও গিয়ে বিতর্কে আমি জনগণের বক্তব্য শুনবো, আমরা জনগণের বক্তব্য শুনবো। দাদা, কোথাও গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে গতকাল আমরা টিভিতে দেখতে পেলাম বিভিন্ন জায়গায় যে কিন্তু বাংলায় বিজেপির বর্তমানে কি অবস্থা, কারণ তৃণমূল কংগ্রেস বলছে বিজেপি নাকি রাজ্যপালকে চালাচ্ছে, সত্যি কি তাই? তদন্ত হয়, বিজেপি হাফ ঢুকে যাবে আর টিএমসি দলটা পুরো ঢুকে যাবে, গ্যারেজ হয়ে যাবে। মানে কোথাও গিয়ে জনগণ তাহলে কোথাও গিয়ে কারোর উপর ভরসা রাখতে পারছে না। আমি এই প্রশ্নে আসবো এবারে সরজিৎদের কাছে। সরজিৎদা, কোথাও গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের যে বিষয়টা সামনে আসছে বারংবার, বিজেপির কোনো রকম বক্তব্য থাকতে পারে কি পারে না জানি না, কিন্তু তৃণমূল কংগ্রেস যে সমস্ত বক্তব্য সামনে রাখছে সেখান থেকে রাজ্যপালকে কতটা কালিমালিপ্ত করা হচ্ছে? রাজ্যপালকে কালিমালিপ্ত করার কোনো জায়গা নেই, উনি প্রশাসনিক পদে রয়েছেন, উনি এবার ওনার প্রশাসনিক কাজে সরকারি অনুষ্ঠানে উনি গেছেন, এটা ওনার পূর্ব নির্ধারিত কর্মসূচি, এর সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ক নেই। রাজ্যপাল যদি নিজেই নির্দোষ হবে, আমি যদি ওনার আসনে থাকতাম তাহলে আমি নিজে পদত্যাগ করে বলতাম আমার বিরুদ্ধে তদন্ত হোক, তদন্তে যদি প্রমাণিত হয় আমি দোষী মাথা পেতে নেবো, যদি নির্দোষী হয় আমি মানুষের কাছে পরিষ্কারভাবে। নীলাদ্রিদা পাতি প্রশ্ন, কৌশিকদা একটা কথা বলছে যদি তিনি সেখানে থাকতেন তিনি নাকি আগে পদত্যাগ করতেন, আগে প্রমাণিত হোক যে আমি দোষী তাহলে তো আমি পদত্যাগ করবো নাকি, মানে তাই তো হয় না। উনি তো ঠিকই বলছেন যে উনি যদি ওই পদে থাকতেন উনি পদত্যাগ করতেন। আমি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদে থাকতাম, এত দুর্নীতির অভিযোগ আসার পর সর্বপ্রথম পদত্যাগ করতাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করতাম। কৌশিক চায় না অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়ে পদত্যাগ পত্র তুলে দিয়ে আমি আগেই নিরপেক্ষ আগে কৌশিক এত অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী কেন আমি জানি না, উনি মুখ্যমন্ত্রী দেখতে চাইছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন আমি জানি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত পদত্যাগ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী। দেশ আমি আসবো। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যা উচিত সে তো আমরা অনেকদিন আগে থেকেই জানি, রাজ্যপাল সকল জনগণ জানে। রাজ্যপালের যেটা করণীয়, আজকে আমি আপনাকে প্রথম একটা কোয়েশ্চেন করতে চাইবো। আপনি সাংবাদিক, আপনি যদি আজকে সাধারণ মানুষ হতেন, আপনার সাথে যদি এরকম কোনো, আপনার মা বোনের সাথে যদি এরকম কোনো নির্যাতন হতো, আপনি যদি একটাবার আপনার নিকটবর্তী কোনো থানায় যেতেন, বলতেন যে তৃণমূলের অমুক একজন কর্মী বা তৃণমূলের অমুক একজন নেতা আমার ওপর এটা করেছে, তখন আপনি দেখতেন রাজ্য পুলিশ আপনার কিছুতেই আপনার কমপ্লেনটা নিত না। যদি খুব চাপ দেওয়ার পরে যদি নিতেও হয় তাতে কোনো অ্যাকশন নেওয়া হতো না। সেই জায়গায় যখন আমরা দেখছি যে আইনিভাবে স্ট্যান্ডিং রাজ্যপালের ওপর কোনো তদন্ত হতে পারে না, সেখানে হেয়ার স্ট্রিট থানার যে তৎপরতা, মানে মাঝরাত্রে কমপ্লেন হওয়ার আগে থেকে গিয়ে তারা পারলে ইনভেস্টিগেশন করে নিচ্ছে, এই যে চটিচাটা দলদাস পুলিশ, আমার মনে হয় এদের কাঁধ থেকে অশোক স্তম্ভ সরিয়ে দিয়ে দুখানা হাওয়াই চটি লাগিয়ে নেওয়া উচিত। ওনারা ইনভেস্টিগেশন ভয় পায় পুলিশকে? কিসের ভয়? বাংলার পুলিশ কাজ করে বলে ভয় পায়? না দাদা, কাজটা করে না বলে পুলিশের মতো কাজ করবে, মণিপুরের পুলিশের এদের করবে। আর এরা কি বলছে চলে, এরা তো 6000 টাকা রিলেক্ট, 6000 কোটি টাকা রিলেক্ট বটে। কি জানেন, এদের গায়ে যখন কোনো উত্তর থাকে না এরা উত্তরপ্রদেশ চলে যায়। এটা কেলেঙ্কারি সে উত্তরপ্রদেশ যাও। আজকে ইডি সিবিআই ব্যবহার করে রাজ্যপাল আছে, রাজ্যপাল পদত্যাগ করুন। ভুল বলছো তো, কিন্তু আজকে বারংবার এই প্রশ্ন দেখা গেল পুরো শো জুড়েই। আজকে জনগণ কিন্তু কোথাও গিয়ে এক কথা বলছে, এবং তৃণমূল কংগ্রেস হোক, রাজনৈতিক বিশ্লেষক হোক, বিজেপি হোক, তারা এক কথা বলছে। কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোস এখন দক্ষিণ ভারতে রয়েছেন, অপরদিকে দাঁড়িয়ে তিনি নাকি পালিয়ে গেছেন, এমনটা কিন্তু বিস্ফোরক অভিযোগ সামনে আসছে। এবং সেই অভিযোগ কারা তুলছে? তৃণমূল কংগ্রেস তুলছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি নাকি দোষী, এখনো অব্দি দোষ প্রমাণিত হলো না। তা সত্ত্বেও একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কি করে রাজভবনে থাকা সেই রাজ্যপালকে, যিনি বর্তমানে সেই চেয়ারে বসে থাকেন, তাকে উদ্দেশ্য করে কিভাবে এই মন্তব্য করতে পারেন, এই নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে, এবং এই নিয়ে একাধিক প্রশ্নই জনগণের মনে জেগেছিল, জাগছে, জাগবে। দেখাবে আগামী এপিসোডে। দেখতে থাকুন বাংলা জাগো।